আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার নিকট ওহী নাজিল হয়। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যেহেতু স্পষ্টই বলে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য তার উম্মতদেরকে, মানে আমি তোমাদের মতোই মানুষ, তো যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, আর আমরা হলাম মাটির তৈরি, তাহলে আমরা মাটির তৈরি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হলে উনিও মাটির তৈরি হবেন, তাহলে আমরা ওনাকে নূরের তৈরি কিভাবে বলতে পারি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন, এই বিষয়ের প্রেক্ষাপট আমাদের জানাটা উচিত। এই বিষয়ের ব্যাকগ্রাউন্ড কি, এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে কি বলা হচ্ছে, কোন আঙ্গিকে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। তো এই আয়াতের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছাতে গেলেন, তখন অনেকেই আল্লাহ রসুলের ওই পূর্ববর্তী অনেক মৌজাজা দেখি বলছেন কিন্তু অনেক বড় জাদুঘর, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এইভাবে এগুলো বলে বলে তারা দূরে সরে যাচ্ছে, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছে। এই ভয়কে আল্লাহ তাআলা অভয় দেওয়ার জন্য আল্লাহ রসুলকে এই পয়েন্টটা শিখিয়ে দিলেন যে আমি তোমাদের মতো মানুষ। আসলে তোমাদের মতো মানুষ বলতে এখানে যে শুধু মাটির মানুষ এমন কি বিষয়টা, এখানে তো বিষয়টা এখানে পরিপূর্ণ আসেনি। এই বিষয়টাকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে অনেকে বলতে চায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আসলে এটা কীভাবে বলে মাটির তৈরি? কারণ মাটির তৈরি একমাত্র হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করার পর বাম পাঁজরের হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এইভাবে মানব জাতির উদ্ভব। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের মধ্যে ইরশাদ করেছেন যে সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এইভাবে মানে 40 দিন পর একটা একটা মানে পয়েন্ট, 40 দিন গিয়ে গিয়ে মায়ের ভ্রূণের মধ্যে মানুষের একটা অবস্থা সৃষ্টি হয়। এইভাবে তো মানুষের সৃষ্টি। এই যে যারা বলে মাটির তৈরি, তাহলে আসলে কথার মধ্যে তারা গলত। মাটির তৈরি একমাত্র আদম, হযরত আদম আলাইহিস সালাম। আর বাকি মানুষ নোতফা থেকে, নোতফা এটা মাংসপিণ্ড হয়ে, রক্তপিণ্ড হয়ে, মাংসপিণ্ড হয়ে, এরপর হাড্ডি, এরপর রূহ। এভাবে আল্লাহ তাআলার ধারাবাহিক কার্যক্রম, যেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। তাহলে কি আমরা মানুষ মাটির তৈরি না? আমরা সরাসরি মাটির তৈরি না, আমরা আদম আলাইহিস সালামের বংশধর। আমরা তাহলে মূল গোড়ায় খেয়াল করলে, আমরা যেহেতু আদম আলাইহিস সালামের বংশধর, তাহলে আমরা ওই মূল গোড়ায় গেলে মাটি, কিন্তু এই জায়গায় এসে আবার নোতফা থেকে আমাদের সৃষ্টি, যেটার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, ওটা কিন্তু নোতফা থেকে আলাকা থেকে মুদগ, এভাবে ধারাবাহিক, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মাটির মানুষ বলা, এটা তো কোথাও তো উল্লেখ নেই। এটা আল্লাহ তো, তা আমি তোমাদের মতো মানুষ মানি। আচ্ছা, আমি এখানে আপনি দুনিয়ার রীতির সাথে একটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঠে নেমে এসে বলতেছে আমি আপনাদের মতো একজন মানুষ, আমি একজন সেবক আপনাদের। তার মানে কি উনি কি আমাদের সেবক হয়ে গেল? আমি উনাকে এখন সেবক বলতে পারবো না? উনি কিন্তু প্রধানমন্ত্রী, কিন্তু উনি মাঠে এসে জনগণের সাথে মিশার জন্য উনি এটা কৌশল করলেন। আচ্ছা, আমি যদি একজন ব্যক্তি দোয়া করতেছেন, একজন হুজুর যদি দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার বান্দা, তাহলে আমি কি হুজুরকে বলতে পারবো ও গুনাহগার বান্দা? আমি হুজুরকে এভাবে ইন্ডিকেট করে ডাকতে পারবো? এটা তো হুজুরের সাথে বিয়াদবি হয়ে গেল। এটা নিজেকে ছোট করার জন্য আল্লাহর কাছে। আর ওই প্রধানমন্ত্রী মাঠে এসে জনগণের সাথে মিশার জন্য বলতে আমি আপনাদেরই মতো মানুষ, আমি আপনাদের সেবক, আমি আপনাদের মাটির মানুষ। হ্যাঁ, এই ধরনের অনেক কথা আমরা নেতাদের থেকে শুনতে পাই। তাহলে বিষয়গুলো বলা মানে আসলে যে উনি আমাদের মতো, উনি প্রধানমন্ত্রীর জায়গায় আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে আরও একটু ঘনীভূত করার জন্য, এটা আসলে হিকমত। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানে দাওয়াত দিতে হবে হেকমার সহিত। হেকমা মানে প্রজ্ঞা, কৌশল। তো এইটাও একটা কৌশল যে আমি তোমাদেরই মতো মানুষ, তা আমি তোমাদের মাঝে গিয়ে তোমাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছাচ্ছি। আর অন্যদিকে আরেকটা বলা যায়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন এবং পুরা কুল কায়নাতের ইমাম। এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরই মতো মানুষ। এটা একটা বিনয়ীর ভাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হলো, আল্লাহ তাকে মর্যাদা বুলন্দ করে দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিনয়ী দেখার জন্য, দাওয়াতকে সুন্দরভাবে আরও ঘনীভূত করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আর এটা থেকে উগ্রবাদীরা দলিল নেয় যে নবী আমাদেরই মতো মানুষ, নবী মাটির মানুষ। তাহলে একই আয়াত
একই ব্যাখ্যা আমরাও কিতাবটা পড়ি, তারাও পড়ে। জি। আমরা পড়ি ভালোটা পাই, আর ওরা পড়ে ওই খারাপটা উদ্ঘাটন করে। আসলে ওই যে একটা বিষয় আছে যে বৃষ্টির পানি উভয় জায়গায় পড়ে। কোথায় কোথায়? বৃষ্টির পানি ফুলের মধ্যে পড়লে ফুল থেকে খুশবু চড়ায়, আর বৃষ্টির পানি যখন ময়লার মধ্যে পড়ে, গোবরের মধ্যে পড়ে, সেখান থেকে গন্ধ চড়ায়। জি। তাহলে ওরা হচ্ছে জ্ঞান পাপী, যারা একই আয়াত থেকে আমরা কিন্তু বুঝতেছি আল্লাহ রসুলের শানটা, আর তারা বুঝতেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা হয়, নাউজুবিল্লাহ। তাহলে ওই যে একজন আল্লাহর নবীর উম্মত হয়ে, পাক্কা উম্মত হয়ে কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারে? তাহলে বুঝে যাবে তারা আল্লাহর নবীর পাক্কা উম্মত না, তারা আল্লাহর নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারে না। আর হাদিসে পাকে বলা হয়েছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পুরা দুনিয়ার মানুষ, ঘরের মানুষ, পুরা সব কিছু থেকে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে যেখানে এত সুন্দর একটা হাদিসে পাক আমরা নস থেকে পাচ্ছি, দলিল পাচ্ছি, সেখানে এই ধরনের গুমরাহি কথা কীভাবে তারা প্রকাশ পায়? আসলে মূল কথা হচ্ছে হাদিসে পাক এর সাথে হয়েছে মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফাকাহাত দান করেন, কোরআন হাদিসের পরিপূর্ণ এবং যেটা স্বাদ, যেটা আদব, ওই ধরনের জ্ঞান দান করেন। তো তাদেরকে আল্লাহ তাআলা ওই আদবটা দেননি, কারণ তাদের কল্যাণ আল্লাহ তাআলা চান না। তো এই বিষয়গুলা গুমরাহি, তাদেরকে গুমরাহ বানাচ্ছে, আর আমরা পড়ে পড়ে আমরা আল্লাহ রসুলের খুশবু পাচ্ছি। আচ্ছা হুজুর, আপনি এখন যা বললেন তা থেকে এটা তো বুঝতে পারছি যে অবশ্যই এটা তো শিওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নন, কিন্তু এখান থেকে তো এটা বোঝা যাচ্ছে না যে উনি নূরের তৈরি। হ্যাঁ, আর আমি আরেকটা প্রশ্ন এটার সাথে অ্যাড করে দিতে চাই। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সারাজীব বানিয়েছেন, অর্থাৎ ফেরেশতাগণও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। তো যেহেতু মানুষকেই সৃষ্টির সেরাজীব বলেছেন, মানে মানুষ ফেরেশতাগণেরও ঊর্ধ্বে সৃষ্টির দিক থেকে, তো মানুষ মাটির তৈরি আর ফেরেশতাগণ হলো নূরের তৈরি, মানে নূরটাকে মাটির নিচে রাখা হয়েছে। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির জায়গায় নূর বলে এটা তো সম্মান বাড়ানোর জায়গায় আরও কমিয়ে দিচ্ছি না? কারণ আশরাফুল মখলুকাত মানুষ মাটির তৈরি, এটা তো নূরের, মানে ফেরেশতাগণ নূরের তৈরি, এটার উপরে চলে যাচ্ছে। আমরা আল্লাহ রসুলের কি শান কমাবো আর বাড়াবো? স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ারফা আনা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। তো যেখানে আল্লাহ মর্যাদা বুলন্দ করেন, সেখানে আপনি আল্লাহ রসুলের শানকে কমানো বাড়ানো এটা কোনো মানেই হয় না। জি না, আমাদের কথাই তো কমবে না, কিন্তু আমরা যেটা বলতেছি ওটা দ্বারা তো আরও নিচে নামিয়ে দিচ্ছি, এরকম বোঝা যাচ্ছে। আমাদের আমরা যাই বলে আল্লাহ রাসূলের শান তো আর কমে যাবে না, কিন্তু কথা দ্বারা তো এটা খারাপ বোঝা যাচ্ছে। না, এটা আসলে এখানে বোঝার একটু ঘাটতি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ধরনের সুরত রয়েছে, যে একটি সুরত হচ্ছে বাশারি সুরত অর্থাৎ মানুষের রূপ, আর দ্বিতীয় সুরত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি সুরত, তৃতীয় সুরত হচ্ছে হাকিকি সুরত। এই 3 সুরতের একসাথে সম্মিলন ঘটেছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই মেরাজ রজনীতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল আকসায় যখন তশরিফ নিয়েছেন, তখন ছিল এটা বাশারি সুরত, তখন এটা মানুষের সুরত। আর এখান থেকে যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, তখন ছিল এটা নুরানি সুরত। আর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আর যে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের সীমানা ওইখানে শেষ। ওইখান থেকে আবার আল্লাহ রসুলের আর এক জগৎ শুরু। তো সেখান থেকে আল্লাহ রসুল লা মকান গিয়েছেন। লা মকান মানে কোনো মকান নেই, লা মকান মানে সেখানে খোদার দিদার, আল্লাহর দিদার, যেখানে ফাকানা ক বা কৌসাইনি আও আদানা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে উভয় ধনুক, এখানে উভয় ধনুক মানে যে আল্লাহর নূর এবং নবীর নূর এমনভাবে মিলিত হয়েছে যেমনিভাবে একটি তীর একটা ধনুকের মধ্যে থাকে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, এইভাবে সেখানে আল্লাহর সাথে আল্লাহর রসুল দিদারে মিলিত হয়েছেন। তাহলে 3টি সুরতের প্রমাণ আমরা মেরাজ শরীফ থেকে পাচ্ছি। একটি হচ্ছে মসজিদ হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত বাশারি সুরত, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নুরানি সুরত, আর সেখান থেকে আল্লাহর লামকান পর্যন্ত সেখানে হচ্ছে হাকিকি সুরত। যে হাকিকি সুরতের ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন, এটা আর কেউ জানেন না। তাহলে সেখানে আমরা এই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দ্বারা কীভাবে আমরা মাটির মানুষ বলতে পারি? অসংখ্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। আমি তার আগে একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন।
এই আয়াত আল্লাহ তাআলা ইরশাদের মাধ্যমে জানান দিচ্ছেন, তোমাদের নিকট এসেছে আমার পক্ষ থেকে একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, নূর মানে হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখানে সরাসরি আল্লাহর রসুলকে ইন্ডিকেট করা হচ্ছে নূর মানে। তাহলে এটা কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে আছে, যে তাফসীরটা তারাও পড়ে উগ্রবাদীরা, আমরাও পড়ি, কিন্তু আমরা ভালোটাই বুঝতেছি, তারাও কিন্তু পড়তেছে। আসলে তারা এটা বোঝে না কেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কিন্তু দেখেন, এই যে সুস্পষ্ট কিতাব আর নূর দুইটা কিন্তু আলাদা বিষয়, তারা কিন্তু উভয়টাকে এক বলে। কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, এবং আরও অন্যান্য তাফসীর সহ এগুলোতে বলা হয়েছে স্পষ্টভাবে যে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। তো নূর মানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মানি সুস্পষ্ট কিতাব মানি কোরআনুল কারীম। তাহলে এখান থেকে তো আমরা আল্লাহ তাআলার ঘোষণা থেকে তো আমরা নূরের ঘোষণা পাচ্ছি। আর আল্লাহ তাআলা তো কোনো জায়গায় বলেনি যে নবী মাটির তৈরি। ওই মিস লুকুম বলে, ভাষারও মিস লুকুম, এই আয়াত দ্বারাই তারা শুধু এই উগ্রবাদী ছড়ায় যে নবী আমাদেরই মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক, এই টাইপের অনেক কথা বলে। আমি এখানে একটা হাদিসে ভাগ বলি যে মুতাওয়ালিউল মুসাররাত শরহে দালাইলুল খায়রাত, এই কিতাবের মধ্যে একটি হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম আমার নূরকেই সৃষ্টি করা হয়েছে এবং বাকি আল্লাহর পুরো কুল কায়নাত আমার নূর থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে রসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কীভাবে আমাদের মতো মানুষ এভাবে বলতে গেলে আমি অহরহ বলা যাবে। আমি দুটি কিতাবের রেফারেন্স দিই, নওয়াদিলুল উলুম মাওয়াহিব লাদুনিয়া শরহে শামাইল মুহাম্মাদিয়া, এই কিতাব দুটিতে একটি হাদিসে পাক আমি পেয়েছি, যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুলের নূরের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকের কোনো ছায়া ছিল না, মানে ছায়াবিহীন কায়া। এই ছায়া ছিল না কেন? আলোর কোনো ছায়া থাকে না, সূর্যের কোনো ছায়া থাকে না, চন্দ্রের কোনো ছায়া থাকে না, কারণ ওগুলো আলো। একটি বৈদ্যুতিক লাইটের কোনো ছায়া থাকে না, আলো থাকবে যে, ছায়া থাকবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর মানে কিন্তু আলো, নূরানি সুরতের জিসিম, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি জিসিমের আল্লাহ তাআলা ছায়া দেননি। তাহলে এগুলো ধরে আমাদের সামনে নূরানি, এটা স্পষ্ট হয় না? দলিল দেওয়া হলে অসংখ্য দলিল দেওয়া যাবে। আসলে যারা পেঁচার মতো চোখ বন্ধ করে রাখে, দিনের বেলায় দেখে না, তাই বলে কি আমি বলবো সূর্য উঠেনি? সূর্যর জায়গায় উঠেছে, তবে আমি চোখ বন্ধ করে রাখলে কীভাবে বলবো যে আমি এখনও অন্ধকারে? তা আল্লাহ তাআলা তাদের কলবকে অন্ধকার করে দিয়েছেন, হেদায়েতের পথ থেকে, হেদায়েতের নূর থেকে অনেক দূরে করে দিয়েছেন। সেই জন্য দেখবেন তাদের কলব অন্ধকার। তারা কিছু পড়লে সেটার থেকে তারা বেয়াদবের গন্ধ পায়, আর আমরা কিছু পড়লে সেখান থেকে আমরা আদবের গন্ধ পাই। এই হচ্ছে আমাদের মাঝে পার্থক্য। যারা নূর বিষয়ে বিরোধিতা করে, তাদের সবচেয়ে বড় আকাবের দারুল উলুম দেওবন্দের ভারতের এই একজন ব্যক্তি, ইনি তাদের বড় আকাবের, তার নাম হচ্ছে মৌলভী রশিদ আহমদ গঙ্গুহি। উনি ওনার কিতাব এমদাদুস সুলুক, এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, এবং এত সুন্দর বর্ণনা দিয়েছেন যে এটা বলার ভাষা রাখে না। তিনি সুন্দরভাবে মেনে নিয়েছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি সুরতের, এবং এই নুরানি সুরতের কোনো ধরনের ছায়া নেই। তাহলে যারা বিরোধিতা করে, তাদের আকাবেরের কিতাবেও তারা স্টাডি করে না, তাদের এই আকাবেরের কিতাবে স্টাডি করলে তারা কিন্তু পেয়ে যাবে। আবার এখন কিন্তু দেখা যাবে তাদের আকাবেরের এই ধরনের যারা এগুলো কথা বলে গিয়েছেন, তারা তাদের কিতাবগুলো লুকিয়ে বলবে না এগুলা এখানে নেই, ওইখানে নেই, নবী মাটির তৈরি, আমার মতো, আমার ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথা বলতে থাকে।